এইভাবে কলা দিয়ে পিঠা তৈরি করতে হয়। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমি 2টা কলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, তারপরে 1 কাপ সুগার। আমি যদিও মিষ্টি পছন্দ করি, একটু মিষ্টি বেশি দিয়েছি, যদি আপনারা কম পছন্দ করেন তাহলে কম দিবেন। আর সামান্য ছোট্ট যে চামচ আছে বাচ্চাদের দই খাওয়াতে হয়, সেই ছোট্ট চামচ দিয়ে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপরে একটু সাইট্রিক অ্যাসিড, ফুলবে, দেখতেও সুন্দর লাগবে, সেজন্য খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে কালো জিরা, ওটা আমার খুব ভালো লাগে, ওইটাও দিয়ে দিয়েছি। এবং নেবেন রাইস পাউডার, যেটা চাউলের গুঁড়ি, যেটা ওইটা নিয়ে নিয়েছি। আমি সব ম্যাটেরিয়ালসগুলো সুন্দর করে হাত দিয়েই মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি আসলে বিটার বা অন্য কিছু দিয়ে মিক্সড করার থেকে আমার মনে হয় হাত দিয়েই এই জিনিসটা মিক্সড করলে বেশি ভালো হবে, সেজন্য আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর যদি বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে চাউলের গুঁড়াটা আপনি একটু একটু করে বাড়িয়ে দেবেন, খুব বেশি পরিমাণে না, একটু একটু করে বাড়িয়ে দেবেন, যাতে জিনিসটা খুব বেশি শক্ত না হয় আর খুব বেশি নরমও যাতে না হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খামিটা তৈরি করে নিয়েছি। আমার একটু নরম হয়ে গিয়েছিল, এই জন্য আবার আমি একটু চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, যেভাবে আপনারা পিঠা তৈরি করেন। তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে গোল গোল করে তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবং খুব সুন্দরভাবে দেখবেন পিঠাগুলো একদম ফুলে ফুলে অটোমেটিকভাবেই নিজের থেকেই দেখেন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমি যখন এটা লাল লাল হয়ে আসবে, তখন আপনি এটাকে উঠিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, পুরা কেকের মতো, একদম কেকের মতো, খেতে অনেক টেস্টি। ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।